জিপার দিয়ে জামা কাপড় তৈরি করা খুবই সহজ, কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি জিপার বা চেন দিয়ে কিভাবে জামা সেলাই করতে হয়, তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি জামার পিছনের পার্টে চেন লাগাবো, তো তার জন্য আমি পিছনের পার্টটা নিয়ে নিয়েছি। আর পিছনের পার্টের মাঝখানে আমি 6 ইঞ্চিতে দাগ করে এইভাবে কেটে নিয়েছি। আর 1 ইঞ্চি চওড়া করে এইভাবে টুকরো 2টা কাপড় কেটে নিয়েছি। এখানে আমি জামার কাপড়টা সোজা সাইডে রেখেছি আর পট্টির কাপড়টা উল্টো রেখেছি। এরপর পট্টির এক্সট্রা কাপড় কেটে এভাবে আমি চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। বাজার থেকে আমরা যে চেইনগুলো কিনে নিয়ে আসি ওগুলো অনেক সময় ছোট কিংবা বড় থাকে। তো এখানে আমি যে চেইনটা বসাবো সেটা একটু বড়, তো তার জন্য আমি মাপ করে নিয়েছি। আমার যতটুকু এখানে প্রয়োজন আমি ততটুকুই নেব। তো এই জিপারের এই যে দাগ করে নিয়েছি, এটার নিচের অংশ আমি নিব। আর এখানে আমি 6 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। এখানে আমি জামার কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং জিপারটাও সোজা সাইডে রেখেছি। তো জিপারের যে চেনটা আমি নিচে নামিয়ে রাখিনি, একদম উপরে রেখেছি। তারপর সেলাইটা বসিয়ে নিচ্ছি। এখানে খুব সতর্কতার সাথে সেলাই করতে হবে, যাতে সেলাইটা উপরে বা নিচে সরে না যায়। এবার আমার চেইনটা লাগানো শেষ। এখন উপরের অংশটা আমি কেটে ফেলবো। তো এই জন্য আমি এই জিপারের হুকটা আমি নিচে নামিয়ে নিলাম আর উপরের অংশ কেটে নিচ্ছি। এখন এই যে জিপারের হুকটা আমি আরও নিচে নিয়ে নিলাম, আর উপরের দিকে আমি নিব না, কারণ এখান থেকে ছুটে যাবে। যখন আমি গলার কাজটা সম্পূর্ণ করব তারপর উপরে নিব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।